আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ এমাল খালেদ তুষার। মূলত আমি ইমিগ্রেশন ল প্র্যাকটিশনার। রাইট নাও বাংলাদেশে আমার ঢাকা মহাখালী দিয়েছে আমার চেম্বার, সেখান থেকে এই ভিডিওটা করা। আজকের ভিডিওর মূল টপিকটা হলো 2025 সালে আপনারা জানেন ইউএস এম্বাসি অনেক পরিবর্তন নিয়ে আসে, বিশেষ করে বাংলাদেশে, এবং তাদের লগিং সিস্টেম এবং তাদের নোটিফিকেশন, ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং, অনেক কিছুর উপরেই তারা অনেক চেঞ্জ নিয়ে আসছে। তো আজকের আমার মূল বিষয় হলো B1 B2 ভিসা, ইউএস B1 B2 ভিসা কীভাবে আমরা সহজে পেতে পারি এবং পাওয়ার জন্য আমার কি প্রয়োজন, পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, পাওয়ার জন্য আমাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সেই বিষয়ে জেনে নিব। আর সেই সাথে জেনে নিব আমাদের, বিশেষ করে আমার ভিসা ইমিগ্রেশন ল সম্পর্কে যে সার্ভিসটা আমি দিয়ে আসতেছি দীর্ঘদিন যাবৎ। আপনারা যারা অনেকে আমাকে চিনেন, অনেকের সাথে আমার পরিচয় আছে। আমার একটা পেজ ছিল, আপনাদের হয়তো মনে আছে অনেকেরই, জেনে রাখা ভালো। আমি সেই পেজটা লগ ইন করতে পারতেছি না, আইডিটা ভুলে গিয়েছি। তাই আমার নতুন পেজ ভিসা সলিসিট। তো এই ভিসা সলিসিটের আন্ডারেই এখন আমি আপনাদের সাথে যুক্ত হতে চাচ্ছি। তো এই ব্যাপারে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে, নাম্বার ওয়ান, যে আমার স্বার্থেই বলতেছি যে আমি যেহেতু ইমিগ্রেশন লোনের প্র্যাকটিস করি, এইটাই আমার একমাত্র রোজি রোজগারের উপায়। আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনারা শেয়ার করলে হয়তো আমি ভালো বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ। আর সেই সাথে যারা আমার ভিডিওটা পাবেন তারা অথেন্টিক ভিডিও পাবেন, এবং একজন ইমিগ্রেশন লয়ার হিসাবে আমি এইটুকু আপনাকে বলতে পারি, আমার কাছ থেকে কোনো অসত্য ভুলভাল কোনো জিনিস ইনশাল্লাহ পাবেন না, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, তো আপনারা শেয়ার করবেন, আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আর আমার কাছে আপনারা কারা আসবেন, কেন আসবেন, কী কারণে আসবেন, সেটা সংক্ষেপে বলে দিচ্ছি। আমি আমার 2024 সালের যে সাকসেস ছিল ভিসা ইমিগ্রেশন সেক্টরে, ইউএস ইমিগ্রেন্ট ভিসাতে আমার কোনো রিভিউজ নাই। ইউএস নন ইমিগ্রেন্ট ভিসাতে আমার 80% বা 80-এর উপরে হবে আমার সাকসেস আছে। আর কানাডাতে আমি আপনাদেরকে বলতে পারি, ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি, কানাডাতে আমার 2024 সালে 100% আমার সাকসেস ছিল, কোনো রিভিউজ নাই। অস্ট্রেলিয়াতে 2024 সালে আমার 100% সাকসেস ছিল, এবং ইংল্যান্ডে আমার 2024 সালেও 90%-এর মতো সাকসেস ছিল। আর সেই সাথে আরেকটা হলো যে আমি সেনজিন ভিসা নিয়ে কাজ করি, সেনজিন ট্যুরিস্ট অ্যান্ড ফ্যামিলি ভিসা নিয়ে কাজ করি, অর্থাৎ ইটালি, ফ্রান্স, স্পেন, সুইডেন, জার্মান, এইসব দেশের জন্য আমি ভিসা প্রসেস করে দিই। বিজনেস ভিসা হোক, ভিজিট ভিসা হোক করে দিই। সেইখানেও আমার সাকসেস 90%, অলমোস্ট 90%। তো আমি আসলে এই কথা বলার উদ্দেশ্য এই জন্যই যে আমি যখন আপনাদেরকে কোনো ব্যাপারে সহযোগিতা করতে চাই, আমি প্রথমেই অ্যাসেসমেন্ট করি যে ভিসা হবে কি না। আর ভিসা হওয়ার সম্ভাবনা না থাকলে আমি সেই ফাইল করি না। এটা আমার সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে যারা আমার সাথে কাজ করেছেন, তাই না? এটা আপনাদের অনেক জানা আছে। আর ভিসা হওয়ার জন্য যে জিনিসগুলো আমি দেখি, সেই জিনিসগুলোই আমি আপনাদের কাছ থেকে ওভার টেলিফোনে হোক বা আমার এখানে আসলে হোক আমি বলে দিব। আর বেশি অংশ যারা আমাকে আসবেন তাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবো যে আপনারা আসার আগে আমাকে ফোন দিয়ে আসবেন যে আপনারা আসবেন কিনা। আমি আসলে ফোনেই ধরেন শতকরা 90% লোকদেরকে আমি ফোনেই না করে দিই আসার জন্য, কারণ আমি তাদের সাথে কথা বলে বুঝতে পারি, একটা আইডিয়া হয়ে যায় যে ভিসা হবে না আপনাদের। সুতরাং ভিসা হওয়ার জন্য রেডি হইতে হবে। হ্যাঁ, রেডি হওয়ার জন্য আমার কাছে আসবেন, কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করার জন্য আমি যদি মনে করি আসবেন না, তাহলে না আসাটাই উত্তম। কারণ আমি চাই না আপনাদের একটা টাকাও এই ভিসা ইমিগ্রেশন ল সেক্টরে বা আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং বাবদ নষ্ট হোক। এই জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমার সাকসেসটা অনেক ভালো। 2025 সালে আমি চাচ্ছি আমি সাকসেস করব। আমি 2025 সালের আজকে হলো ফেব্রুয়ারির 11 তারিখ 2025 সাল। আমার 2025 সালে প্রায় বেশি করে নেই 11টার মতো আমি ইউএস ভিসার অ্যাপ্লাই করেছিলাম। এর মধ্যে আমার একটা ভিসা হয়নি, বাকি 10টা ভিসাই হয়েছে। আর এটা জানুয়ারি মাসের কথা বলতেছি। ফেব্রুয়ারিতে আমার এই পর্যন্ত আমার ফেব্রুয়ারিতে একটা ভিসা হয়েছে। আর এখন মতো আমার অ্যাপ্লিকেন্টটার নতুন শিডিউল পায়নি। আপনারা জানেন যে ইউএস এম্বাসি তাদের সার্ভারে অনেক পরিবর্তন নিয়ে আসে, যার কারণে আমরা যারা
ইমিগ্রেশন লয়ার আছে, আমরা যারা ভিসা প্রসেসিংগুলো করি, আমরা অনেক জটিলতার মধ্যে পড়ে গেছিলাম ইউএস এম্বাসির সার্ভার ম্যানেজমেন্টের কারণে। যাই হোক, আমরা এখন নতুন করে অ্যাক্সেস পাচ্ছি, আবার নতুন করে সবগুলো কাজ শুরু করছি। তো এখন মূল আলোচনায় চলে আসি। আমি ইউএস ইমিগ্রেশন ল ফুল সাপোর্ট দিয়ে থাকি, সেই সাথে ইউকে ইমিগ্রেশন লটাও আমি সাপোর্ট দেবো ইনশাল্লাহ। গত বছর আমি ইউকেতে এইটার কন্ট্রাক্টের জন্য গিয়েছিলাম একটা ল ফার্মের সাথে। আমি জয়েন্টলি কাজ করবো, আশা করি সাল 2025 সালের খুব তাড়াতাড়ি আমি ইউকের সাথে যে কোনো একটা ল ফার্মের সাথে আমি প্যাক্ট হব। আমরা অ্যাসোসিয়েট হিসেবে কাজ করব ইংল্যান্ডের ইউকে ভিসার জন্য, আশা করি অনেক সহযোগিতা পারবে। আর সেই সাথে আমি কানাডার ভিসা, অস্ট্রেলিয়ার ভিসা এবং সেনজিন, ফ্রান্স বলেন, ইটালি বলেন, সুইজারল্যান্ড বলেন, সুইডেন বলেন, স্পেন বলেন, এগুলো অনেক দেশের বিষয়গুলো আমি প্রসেস করে দিই। আমার সাকসেস ইনশাল্লাহ আশা করি 2024 সালের মতোই হবে, আরও ভালো করার চেষ্টা করতেছি। সেই সাথে আমি আরও 2টা কান্ট্রি করি এশিয়ার মধ্যে, সেটা জাপান এবং কোরিয়া। আপনারা জানেন জাপান, যারা আমার ভিডিও দেখতেছেন, জাপান এই মোট 2024 সালে যতগুলো যেন অ্যাপ্লাই করে দিয়েছিলাম, আমার সবগুলো জাপানে ভিসা হয়েছে। একটা জাপানে কোনো রিফিউজ নাই। কোরিয়া এখন পর্যন্ত আমি কোনো ফাইল পাইনি 2025 সালে। তো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন? নাম্বার 1, আমার কাছে আসলে পরে আমি জিনিসটা দেখি যে অ্যাসেসমেন্ট করে দেখব ইউএস এম্বাসির একটা রিকোয়ারমেন্ট আছে, আসলে আপনি ভিসার জন্য এলিজিবল কিনা। নাম্বার 1, ফিনান্সিয়ালি আপনাকে বাংলাদেশে ভালো স্ট্রং ব্যাকগ্রাউন্ড দেখাইতে হবে, অর্থাৎ ভালো এস্টাবলিশমেন্ট আপনার আছে, নাম্বার 1। নাম্বার 2 হলো বাংলাদেশের সোশ্যাল টাইস, অর্থাৎ আপনি যে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে আপনি ইউএসএ যাবেন, গিয়ে আবার যে ব্যাক আসবেন, এটা তারা নিশ্চয়তা চায়। আর নাম্বার 3, আপনার ট্রাভেল হিস্ট্রিটা তারা দেখে, এবং সেই সাথে তারা দেখে আপনার মান্থলি বা ইয়ারলি ইনকামটা কত, এটা দেখে। সো এইসব ব্যাপারে অ্যাসেসমেন্ট করেই আমি কিন্তু ফাইলটা জমা নেই। আর আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ইউএস এম্বাসির জন্য, বিশেষ করে B1 বিডের জন্য DS-160 খুবই ইম্পর্টেন্ট একটা ফর্ম। এইটার মধ্যেই অনেক কোয়েশ্চন তৈরি হয়ে যায়। এটা এমনভাবে আমরা ফিল আপ করি, আর সেই অনুযায়ী আমরা ইন্টারভিউর জন্য গাইড করে থাকি। আমি আসলে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে এটুকু বলতে পারি, এই পর্যন্ত যাদেরকে আমি ইউএস এম্বাসিতে ভিসা ইন্টারভিউ যে কোয়েশ্চেনগুলো করবে আমি যা দিয়েছি, এর বাইরে এখন পর্যন্ত কেউ জিজ্ঞেস করেনি। আশা করি প্রপারলি আমার কাছে গাইড পাবেন। ইন্টারভিউ কীভাবে দিবেন, কীভাবে ইউএস এম্বাসিতে B1 B2 ভিসার জন্য পারফরমেন্স করতে হবে, সেটা দিবেন। আর সবচেয়ে এবার হলো 2025 সালের প্রথম দিকে আমি প্রথম যে ভিসাটা হয়েছে জানুয়ারিতে, সেই ভিসাটা একটা ব্ল্যাঙ্ক পাসপোর্ট আমি করে দিয়েছিলাম। তো তাকে আমি রেডি করেছিলাম কীভাবে ইন্টারভিউ পারফরমেন্স করতে হবে। DS-160 ডকুমেন্টেশন আমি সব রেডি করে দিয়েছি। তো আশা করি আপনাদের বেলায় আমি এইভাবে সাপোর্ট দেবো ইনশাল্লাহ, আপনারা যাতে সহজে ভিসা পান। আর আপনারা জানেন ভিসা ফিতে আসলে $185 উপরে কাউন্ট হয়, এটা কনভার্সন হয় বিডিটিতে। এখন এই মুহূর্তে আমরা জানি যে 22,575 টাকা ভিসা ফি নিচ্ছে, কিন্তু এও জানা উচিত যে ইউএস এম্বাসি একটা ছোটো বাচ্চাদের জন্য কোনো ভিসা ফি মাপ নাই, এবং সেখানে কোনো কমতিও নাই। তাদের যা আছে তাই 22,575 টাকাই আপনাকে পে করতে হবে, কোনো কমতি নেই। এখন আসেন ইউএস এম্বাসিতে আমরা যে অ্যাপ্লাই করবো B1 B2 ভিসা, এটা আমরা কী পাই? এটাতে আসলে 150টা সুবিধা অসুবিধার কথা লিখে আছে। এই 150টা সুবিধা অসুবিধার কথা তো আমি আসলে ছোট্ট একটা ভিডিওতে এত সময় নিয়ে বলতে পারবো না। তবে B1 B2 ভিসাতে অ্যাপ্লাই করলে আপনি যদি ভিসাটা পেয়ে যান, অনেক সুবিধা এনজয় করতে পারবেন। আর এটা জানার জন্য আপনারা যারা আমার কাছ থেকে ভিসা পেয়েছেন তারাও জানতে হবে, যারা আমার কাছে পাননি, যারা ভিসা পেয়েছেন তারা ভিসা পাওয়ার পরে আমার কাছে আসলেও আমি আপনাকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। এতে আপনারা B1 B2 ভিসা কনভার্ট করতে পারবেন, অন্যভাবে কাজে লাগাইতে পারবেন, আসা যাওয়া 5 ইয়ার্সের জন্য আসা যাওয়া করতে পারবেন, অনেক সুবিধা আছে। আর ইউএস ভিসা পাইলে কানাডা ভিসাটা অতি সহজে হয়ে যায়, এটা আপনার জানা আছে। তবে যারা কানাডায় অ্যাপ্লাই করেন, পরে আমেরিকাতে অ্যাপ্লাই করেন, তারা কিন্তু মনে রাখতে হবে যে আপনারা কোনো দিনও অন্তত এই ভুলটা করবেন না, কোনো জাল ফলস ডকুমেন্ট দিয়ে কানাডায় বা ইউএস বলেন অথবা ইউকে বলেন বা সেঞ্জেন কান্ট্রিতে কখনোই অ্যাপ্লাই করবেন না। কারণ হলো একটা ভুল অ্যাপ্লাই করার জন্য আপনি ব্লক হয়ে যাবেন, আর আপনি যদি ব্লক হয় আনটিল 5 to 10 ইয়ার্স আপনাকে ব্লক করে দেবে। সো আমাদের ওই মাস্ট কিপ ইন আওয়ার মাইন্ড, আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা কোনো ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কখনো কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াবো না। আর বিশেষ করে হোটেল রিজার্ভেশনটা আমরা যখন দিব, আমরা যেন কখনো এটা ক্যান্সেল না হয়, আমার ভিসা প্রসেসিং
কমপ্লিট হওয়ার না পর্যন্ত যেন হোটেল বুকিংটা কোনোভাবেই ক্যান্সেল না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, আমি শর্টে শেষ করে দিচ্ছি যে 2025 সালে ইনশাল্লাহ আমি 2024 সাল থেকে বেশি সাকসেস নিয়ে আসব এবং ইংল্যান্ডের ইউকে ভিসার জন্য আর ইউএসএ B1 B2 ভিসা হোক, F1 হোক, ইমিগ্রেন্ট ভিসা হোক, নন ইমিগ্রেন্ট ভিসা হোক, তারপরে যে টাইপের ভিসা হোক, আমি ইনশাল্লাহ আপনাদেরকে আশা করি আমি যদি ফাইল গ্রহণ করি আমার মাধ্যমে সাকসেসটা ইনশাল্লাহ আসবে। 100% বলবো না, কারণ ইউএসএ 100% বলাটা খুবই কঠিন। আশা করি ইনশাল্লাহ আমি চেষ্টা করব। 2024 সালে ছিল 80%, এবার 25 সালে আমি শতকরা 90% আমার সাকসেস নিয়ে আসবো। ইউএস B1 B2 ভিসা তথা F1 বলেন, J1 বলেন, IR বলেন, যেগুলো ভিসাগুলো আছে এগুলোতে আমি হেল্প করব। আর এমপ্লয়মেন্টের ব্যাপারে আমি কাজ করতেছি, তো 2025 সালে আমার ইচ্ছা আছে কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা এবং কিছু কান্ট্রিতে ওয়ার্ক পারমিট বের করে যদি পাই আমি দিতে পারবো। আর আমি আসলে যে নিয়ে আসি কাজগুলো, আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না, যার কারণে আমি খুব একটা বেশি পাই না ওয়ার্ক পারমিট, খুবই কম পাই, হার্ডলি হয়তো বা 20-25টা 50টা পাই। এইবার ইচ্ছা আছে, টার্গেট আছে 2025 সালে 200-300 ওয়ার্ক পারমিট করার জন্য, যেটা আমি আপনাদেরকে আমার পেজের মধ্যে জানিয়ে দিতে পারবো। যাই হোক, সবাইকে আমার অনুরোধ থাকবে আপনারা আমার কাছে আসবেন কিনা, আমার কাছে আসলে যে ভিসা হয়ে যাবে তা না, আমার কাছে আসার আগে আপনার ফোনে জেনে নেবেন যে আপনাকে আমি আসতে বলতেছি কিনা, কারণ অযথা এসে সময় নষ্ট করে লাভ নেই, টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আগে আমি বুঝবো আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে কিনা, যদি থাকে আল্লাহ চাইলে হবে, আর আল্লাহ পাক না চাইলে মানে পৃথিবীতে কোনো কিছু হবে না। নাম্বার 2 হলো আমার কাছে আসলে ইনশাল্লাহ আপনাদের অযথা টাকা পয়সা নষ্ট হবে না। কিন্তু আমরা হয়তো প্রসেসিং টাকাটা একটু বেশি নেই, কারণ এই জন্য নেই, কারণ আমার তো প্রতিদিন আমার হিউজ পরিমাণ ফাইল দরকার নেই। আমি চাই আমার সাকসেসটা ভালো হোক, মানুষজনে একজন ইমিগ্রেশন লয়ার অর্থাৎ লয়ার সম্পর্কে মানুষের ধারণাটা ভালো থাকে, তারা যেন বুঝতে পারে যে আমরা যেহেতু ইমিগ্রেশন লয়ার, এটাই আমাদের কাজ, এটাই আমাদের প্র্যাকটিস। হ্যাঁ, আমরা অল টাইম একটা কান্ট্রির আইন কানুনের সাথে ইমিগ্রেশন লয়ের সাথে জড়িত থাকি, ইনভলভমেন্ট আমাদের আছে, তাই আমরা সঠিক পদ্ধতিতে আপনাদেরকে সব কিছু সমস্যার সমাধান করে দেবো। শুধু তাই না, বিভিন্ন ধরনের কেস মামলা হইতে পারে, সেটাও আমরা সমাধান করে দেবো। যাই হোক, আমি এখন শেষের দিকে আসতেছি। আমার ভিসা অ্যান্ড সলিসিট পেজ আপনারা সেখানে ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমার একটু রুজি রোজগার হয় আর আপনারাও এটা দিয়ে উপকৃত হইতে পারেন। আর নাম্বার 2 হলো যে খুব শীঘ্রই ইনশাল্লাহ 2025 সালে আমাদের এই আমার এই ল ফার্মের নাম লিগ্যাল সাপোর্ট অ্যান্ড অ্যাসোসিয়েট। আমরা অলরেডি আমেরিকা, ইটালি, কোরিয়া, ইংল্যান্ড অনেকের সাথে কাজ করতেছি। নতুনভাবে আরও কয়েকটা দেশের সাথে আমার এই ল ফার্মকে অ্যাসোসিয়েট করবো, শুধু আপনাদের কাজের সুবিধার্থে। আশা করি ভালো ভালো সার্ভিস আমার কাছে পাবেন, জেনুইন সার্ভিস পাবেন, সত্য সার্ভিস পাবেন। আর আমার মাধ্যমে ইনশাল্লাহ এইটুকু 99.9% আপনাদের মাথায় রাখবেন যে আমার মাধ্যমে সাকসেসটাই ইনশাল্লাহ আপনাদের মধ্যে আসবে। কোনো রকম এখানে আপনাদের কোনো টাকা পয়সা নষ্ট হবে না, আর ভুল জায়গায় যেয়ে আপনারা নিজের লাইফ নষ্ট করবেন না। হ্যাঁ, যারা প্র্যাকটিস করে, যাদের যে কাজ সেখানে যাবেন, অনেকেই আছে বোঝে না, তারা অযথা সামান্য 2-4-5 হাজার টাকার জন্য আপনাদেরকে কাজ করে দিবে বলে আপনাদের অনেকে নষ্ট করে দেয়। এরকম অনেকেই আমার কাছে আসেন, যাদের কানাডার ভিসা হয়েছে তারপরে কানাডার ভিসা ক্যান্সেল করে দিয়েছে, এরকম অনেকেই আমার কাছে আসেন। আমি চাই না যে আমাদের দেশের মানুষের, অর্থাৎ যারা আগ্রহী বিদেশ যাওয়ার ব্যাপারে, সেটা ভিজিট হোক, ওয়ার্ক পারমিট হোক বা স্টুডেন্ট হোক, যেন প্রতারিত না হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আমার সাথে টাচে থাকবেন। আর আমাকে যদি আপনারা মেসেজ করেন বা আমার পেজে কেউ কোনো কিছু লিখেন, আমি তো পেজে একটু কম ঢুকি, সময় কম করতে পারি, তো রিপ্লাই আমি দেবো ইনশাল্লাহ। সবাই হয়তো বা সময় নিতে পারি 1-2 দিন। আর আমাকে যদি ফোনে না পান, হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে মেসেজে রাখলে আমি হয়তো একটা সময় রিপ্লাই করবো আপনাদেরকে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিসা অ্যান্ড সলিসিটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে থাকবেন এবং লিগ্যাল সাপোর্ট অ্যাসোসিয়েট এই ল ফার্ম আপনাদের জন্য ইনশাআল্লাহ একটা দিন অনেক অনেক সুখবর বয়ে আনবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।